খানিকটা রান্নাবান্না তো সকালেই গুছিয়ে নিয়েছি, আর কিছুটা এখন বাকি আছে, ওগুলো সব সেরে নিচ্ছি। আমাকে তো একটু সকাল, সকাল রান্নাবান্না সারতে হয়, কারণ ছেলে বেরোয়, তারপর হাসব্যান্ড বেরোয়, তো একটু সকাল, সকালই রান্নাগুলো সব করতে হয়। তো এখন বানাচ্ছি কিন্তু পটল পোস্ত, যেহেতু পোস্ত খেতে আমার ঘরে আমার ছেলে, আমার বরমশাই ভীষণ পছন্দ করে। তো পোস্তর একটা এটা ওটা পদ মাঝে মধ্যেই কিন্তু বানিয়ে থাকি। বিশেষ করে নিরামিষ দিনে তো পোস্ত আমার হয়েই থাকে। তো আজকে ভাবলাম একটু গোটা, গোটা করে পোস্ত করা যাক। তো এখানে পোস্ত তো বেটে নিয়েছি, পটলগুলোকে একটু ভেজে নিলাম। পোস্তর সাথে ওই ৪-৫ টার মতো কাঁচা লঙ্কা আর টমেটো দিয়েছিলাম। ব্যাস, পোস্তর মধ্যে না আর কিছু দিই না। তাহলে মানে পোস্তর যে নিজস্ব টেস্টটা সেটা চলে যায়। আর করছি কিন্তু আলু পটলের খোসা দিয়ে কিন্তু কৌড়া, যেটা আমি মাঝে মধ্যেই করে থাকি। এটা তো আমার ভীষণ পছন্দের। এই দিয়েই কিন্তু গরম, গরম ভাত খাওয়া হয়ে যায়। তো এখানে ময়দা, একটু সামান্য চালের গুঁড়ো, একটু সুজি, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সবকিছু দিয়ে মাখিয়ে রেখে দিলাম। পোস্তটাকে নাবিয়ে নিয়ে তারপরে এই কৌড়াগুলো করে নেব। ব্যাস, এটা করলেই কিন্তু রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। সকালে টিফিনে আজকে করেছিলাম তরকারুটি, যেটা ছেলেকেও স্কুলে দিয়েছি, হাসব্যান্ডও নিয়ে গেছে, আমিও খেয়েছিলাম। আর বাকি রান্নাবান্না তো ডিম কষা সকালেই হয়ে গেছিলো। এদিকেও সব গুছিয়ে নিলাম।